আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম। আসলে ব্রাজিলের যে একটি দিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ব্রাজিলে অনেক ভালো ভালো তারকা ইতিমধ্যে এসেছেন এবং গিয়েছেন। অনেকে আবার তাদের কর্মক্ষেত্রে হারিয়ে গিয়েছেন এবং অনেকে আবার তাদের ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইনজুরি। ব্রাজিলে সবথেকে বড় একটি সংকট সেটা হলো যে ইনজুরি। ব্রাজিলে এত পরিমাণ ইনজুরি প্রত্যেকটি প্লেয়ারের পিছনে লেগে আছে। তারা এত পরিমাণ ইনজুরির সম্মুখীন হন। তাহলে আসলে এটা যে এত বড় একটি দুঃখজনক একটি বিষয় ব্রাজিল ফ্যানদের জন্য। তারা কিভাবে আসলে এই দুঃখ প্রকাশ করবে তা হয়তো তাদের কাছে এই ভাষাটায় জানা নেই। কেননা আপনি যদি দেখেন বর্তমান সময়ের সবথেকে সেরা স্ট্রাইকার গত যে ওয়ার্ল্ড কাপে ছিল মোটামুটি ভালোই খেলেছে রিসালিসন। আপনার হচ্ছে যে কোপা আমেরিকায় খুবই ভালো খেলেছে। আসলে এই রিসালিসন সেও নেই। আবার দেখা যাচ্ছে নেইমার জেয়ার তিনি কোনোভাবেই ইনজুরি কাটিয়ে উঠতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে যে গাব্রিয়েল জেসুস সেও খুবই ভালো যে খেলে খুবই মোটামুটি ভালো। তিনি এত একটি লাকি বয় যে মাঠে নামলেই তার দ্বারা গোল হচ্ছে বর্তমান ক্লাবে। তিনিও ৭ দিন মাঠে থাকতেছেন তো ১৫ দিন মাঠের বাইরে থাকতেছেন। এই যে একটি সংকটময় অবস্থা বর্তমানে ব্রাজিলের প্লেয়ারদের এত বড় এই কেন জানি না আমি অন্য টিমের যদি দেখি তাহলে আপনার যদি আর্জেন্টিনা দেখেন, আবার হচ্ছে যদি আপনি ইংল্যান্ড দেখেন, আবার হচ্ছে যদি আপনি জার্মানি দেখেন, এখানকার প্লেয়ার আসলে আবার যদি আপনার ফ্রান্স দেখেন, এই যে দলগুলো আছে এই দলের প্লেয়ারগুলো আসলে সেরকম ইনজুরির সম্মুখীন হচ্ছে না। কিন্তু ব্রাজিলে এত ইনজুরি হওয়ার কারণ কেউ কখনো খুঁজে পায়নি। কেন এত ইনজুরি বর্তমান সময়ে এসে তারা সম্মুখীন হচ্ছে? আপনি যদি নেইমারের কথাই বলেন, নেইমার এই যে এত সুন্দর একজন প্লেয়ার, তিনি বর্তমান রাজত্ব করতেছেন এই ফুটবল জগতে, কিন্তু তার ইনজুরি তাকে কোনোভাবেই পিছু ছাড়তেছে না। তিনি ৭ দিন মাঠে থাকতেছেন তো ২ মাস মাঠের বাইরে থাকতেছেন। অন্যদিকে আবার যদি আপনি দেখেন এই রিচার্লিসন তিনি খেলতেছেন টটেনহামে। টটেনহামে তিনি একটি ম্যাচ খেলতেছেন তো ২টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। তার ৭ দিন ১৪ দিন ইনজুরি তার পিছনে লেগেই আছে। অন্যদিকে গাব্রিয়েল জেসুস তিনি অনেকদিন পর মাঠে ফিরলেন। আর্সেনালে তিনি খেলেন। অনেকদিন পর তিনি মাঠে ফিরলেন। ফেরার পর ২টি ম্যাচ খুব ভালো খেললেন। একটি ম্যাচ খেলে কিছু ৭ দিনের জন্য আবার একটি গোল করেছিলেন সেই ম্যাচে অবশ্য। ৭ দিনের জন্য মাঠের বাইরে গেলেন। আবার একটি ম্যাচে নামলেন, গোল না করেও তিনি ১৪ দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন। তো এই যে বর্তমান একটি অবস্থা ডিফেন্ডিং এ যদি আপনি দেখেন, এই আপনার অ্যাডার মিলিটাও তিনি তো ছিটকে আছেন সেই ১ বছর, প্রায় ১ বছর মতো তাকে নাকি বাইরে থাকা লাগবে। তবুও তিনি কঠিন লড়াই করে মাঠে ফেরার খুব কঠিন চেষ্টায় আছেন। তো এই যে ব্রাজিলের সংকটময় একটি অবস্থা, তারা কবে এই ইনজুরি মুক্ত হবে? ব্রাজিল যদি ইনজুরি মুক্ত হয় তাহলে ভাই ব্রাজিল অনেক একটি ভয়ঙ্কর টিম হবে। হয়তো তার সামনে দাঁড়ার মতো কোনো টিম থাকবে না। তো ইনজুরি মুক্ত কবে হয় এই দেখার অপেক্ষা। এটাই আমরা দেখব কবে এই ইনজুরি মুক্ত ব্রাজিলকে তার ফ্যানরা দেখতে পাবে। আসলে যদি ইনজুরি মুক্ত কখনো ব্রাজিল হয় তাহলে ব্রাজিল ফ্যানরা খেলা উপভোগ করবে এবং অনেক কিছু করা তাদের দ্বারাই সম্ভব। আসলে দেখা যাক ভবিষ্যতে তাদের দ্বারা কি হয়। ধন্যবাদ।